আমাদের যে আমরা যে দাবি দাওয়া দিয়েছি এই দাবি দাওয়াটা যদি মেনে নিলে আমরা অবশ্যই ছাত্রদের ক্লাসে এবং পরীক্ষাও আমরা গ্রহণ করব। এই পরীক্ষাগুলো পরবর্তীতে আমরা পোষায় দেবো এবং নেব। শুধু তাই নয়, আমাদের বাচ্চারাও কিন্তু পরীক্ষা দিচ্ছে। আমাদের শিক্ষকদের বাচ্চারা ছেলে মেয়ে আছে, তারাও পরীক্ষা দিচ্ছে এবং যারা ছাত্র আমাদের বাচ্চা তারাও আমাদের সন্তানের মতোই এবং তাদেরকে সন্তানের মতোই আমরা দেখি। তাদের কখনো যে ক্ষতি হোক এটা তো আমরা চাই না এবং আমাদের কখনো এটা কামনাও ছিল না। এই যে দাবি দেওয়ার জন্য এটা শুধু আমরা এটা করতে বাধ্য হয়েছি। কর্তৃপক্ষ যদি আমাদের দাবি দেওয়াটা মেনে নেয় তাহলে তাদের যে ক্ষতিটা হলে এটা আমরা পোষায় নেব এবং পরবর্তীতে এটা আমরা পরীক্ষাও নেব এবং ক্লাস রীতিমতো চলবে। এবং আমার মনে হয় এতে দাবি দেওয়া যদি মেনে নেয় শিক্ষার মানও উন্নয়ন হবে। আমাদের আন্দোলনের মূল বিষয় হচ্ছে যে আমরা এর আগে পিটিআই ইন্সট্রাক্টর, সমাজসেবা অফিসার, থানা উপজেলা শিক্ষা অফিসার তারা সবাই 10ম গ্রেডে ছিল ধারাবাহিকভাবে আমাদের পোস্টারগুলো, কিন্তু তারা এখন সবাই 9ম গ্রেডে। 1977 সাল থেকে এখন পর্যন্ত বর্তমান পর্যন্ত আমরা 10ম গ্রেডে আছি। আমরা চাই আমাদের গ্রেডটাকে উন্নয়ন করা হোক এবং সেটা এন্ট্রি পদ 9ম গ্রেডে মানে প্রদান দেওয়া হোক এবং এর ভিত্তিতে 4 স্তরীয় পদসমান দিয়ে অধিদপ্তর আলাদা করা হোক এবং টাইম স্কুল সিলেকশন গ্রেড যেটা আমাদের দাবি সুপ্রিম কোর্টের রায় হয়েছে, সে প্রাপ্য অধিকার, সেই অধিকারটা আমাদের মেনে নেওয়া হোক। এই দাবি এবং অধিকার যদি মেনে না হয় তাহলে আমরা পরবর্তীতে আমাদের আগামীকাল পর্যন্ত কর্মবিরতি আছে। এর পরবর্তীতে আবার আমরা কর্মবিরতি ঘোষণা করব এবং আন্দোলন আমরা কঠোরতর থেকে কঠোরতর করব। 1973 সাল থেকে আমাদের যে গ্রেড, এই গ্রেডের সমমানা গ্রেডের তারা 9ম গ্রেডে চলে গেছে, অথচ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সেই 10ম গ্রেডেই পড়ে আছে। আমরা এর থেকে উত্তরণের আশা করি, এই জন্যই আমাদের আজকে কর্মবিরতি। তাহলে যদি পিটিআই ইন্সট্রাক্টর, তারপর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসার, এরা 1997-91তেই ওরা 9ম গ্রেডে চলে গেছে। হয়রাস আমরা এখনও 2025 সাল পর্যন্ত 10ম গ্রেডেই রয়ে আছি। অতি দ্রুতই আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হোক এবং আমরাও আশা করি আমাদের দাবিগুলো অতি দ্রুত মেনে নেবে এবং আমরা ক্লাসে ফিরে যেতে চাই। আমাদের মনগুলো বাচ্চাদের কাছেই পড়ে আছে। আমরাও চাই না বাচ্চারা এভাবে পরীক্ষা না দিয়ে একটা বিঘ্ন ঘটুক ওদের। আমরাও চাই অতি দ্রুতই ক্লাসে ফিরে যেতে।